নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সন্তান প্রাপ্তি। পুত্র সন্তান না কন্যা সন্তান। সন্তান না হওয়ার পেছনে কতগুলি কারণ আছে, আমি কিছু কারণ তুলে ধরছি। বিবাহের পর দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে এবং পরিবারে যে অশান্তি বা কলহের সৃষ্টি হয়, তার মধ্যে অন্য একটি কারণ হলো এই সন্তান। সন্তান যদি না হয়, সন্তান প্রাপ্তি যদি না হয়, সন্তান উৎপাদনে যদি বাধা থাকে, তাহলে কিন্তু সন্তান হবে না, না হলেই চরম অশান্তি। এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমরা জ্যোতিষশাস্ত্র মতে কিছু কারণের কথা তুলে ধরব। আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি বা জ্যোতিষীরা আছি, তারা কিন্তু আমরা এই জ্যোতিষশাস্ত্রকে একটা অথেন্টিক সাবজেক্ট হিসেবে বা বিষয় হিসেবে মনে করি। ফলে সন্তান হবে কি হবে না, আপনার যদি সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং কোথায় জন্ম যদি সঠিকভাবে বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্মছক দেখে, ন্যাটাল চার্ট দেখে বলে দেওয়া যাবে আপনার সন্তান হবে কি হবে না, সন্তান প্রাপ্তি হবে কি হবে না। এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উভয়েরই জন্মছক, অর্থাৎ কিনা স্বামী এবং স্ত্রীর উভয়েরই জন্মছক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আমি সন্তান প্রাপ্তি সন্তান প্রাপ্তিতে কোনো ডিস্টার্ব থাকবে না, সেটা আমি প্রথমে তুলে ধরছি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সে জাতক জাতিকার উভয়ের ক্ষেত্রেই পঞ্চম স্থানের একটা ভূমিকা আছে, ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানেরও ভূমিকা আছে, একাদশ স্থান যাকে কিন্তু গর্ভভাব বলা হয়, তারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। সপ্তম স্থান, তারও একটা বড় ভূমিকা আছে। পঞ্চম পতির বড় ভূমিকা আছে, সপ্তম পতির একটা ভূমিকা আছে, নবম পতির একটি ভূমিকা আছে, একাদশ পতির ভূমিকা আছে। এই স্থানের অধিপতি গ্রহগুলো যদি কোনো রকমের ডিস্টার্বে থাকে, তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে। আমরা প্রথমে দুটো জন্মছক নিয়ে যখন বসবো, তখন স্বামী বা জাতকের জন্মছকটা আমরা দেখব। সেখানে আমাদের প্রথমে কি দেখতে হবে, পঞ্চম স্থান বা পঞ্চম অধিপতি সেটা ডিস্টার্বে আছে কিনা। সপ্তম স্থান, সপ্তম অধিপতি সেটা ডিস্টার্বে আছে কিনা। সিংহ রাশি এবং রবি ডিস্টার্বে আছে কিনা, তুলা রাশি ও শুক্র ডিস্টার্বে আছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখব। যদি বলবান এবং শুভত্ব থাকে, তাহলে আমরা ভেবে নেব যে স্বামী বা জাতকের নেটাল চার্টে সন্তানের ক্ষেত্রে, সন্তান উৎপাদনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তারপর আমরা স্ত্রীর জন্মছকটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে বসতে হবে। সেখানে দেখতে হবে, সেখানেও কিন্তু দেখতে হবে পঞ্চম স্থান বা পঞ্চম স্থানের অধিপতি ডিস্টার্বে আছে কিনা। ডিস্টার্ব বলতে আমরা সাধারণত বুঝি পাপগ্রহ, পাপগ্রহের সংযুক্তি আছে কিনা, পাপগ্রহের দৃষ্টি আছে কিনা, দুস্থানস্থ আছে কিনা, অর্থাৎ কিনা ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে আছে কিনা, বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানের অধিপতির সঙ্গে সংযোগ আছে কিনা, সেগুলো আমরা লক্ষ্য করব। জরায়ু দোষ আছে কিনা সেটা দেখতে হবে। জরায়ুর দোষ যদি থাকে, তাহলে সন্তান উৎপাদন হবে না, সন্তান হবে না। তাই নারীর জন্মছকে দেখতে হবে চন্দ্র ও মঙ্গল শনি দ্বারা দৃষ্ট আছে কিনা।
যদি দিষ্ট থাকে তাহলে কিন্তু জরায়ুর সমস্যা হবেই, অর্থাৎ কিনা শনির দ্বারা যদি চন্দ্র ও মঙ্গল পীড়িত থাকে বা মানে দৃষ্টি দিলেও পীড়িত হতে পারে বা একসঙ্গে থাকলেও হতে পারে। আর কি দেখতে হবে? দেখতে হবে সপ্তম পতি যদি রবি হয়, মঙ্গল হয়, শনি হয়, এরা দুস্থানে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু জরায়ুর সমস্যা হবে। আর কি দেখতে হবে? কন্যা রাশি ও বুধ, তুলা রাশি ও শুক্র অতি অবশ্যই কিন্তু দেখতে হবে। দেখতে হবে পঞ্চম স্থান, পঞ্চম পতি কোনো রকম ভাবে পাপযুক্ত আছে কিনা, পাপদিষ্ট আছে কিনা। যদি বলবান থাকে, নবম স্থান এবং নবমপতিও যদি বলবান থাকে, তাহলে কিন্তু নারীর প্রজনন স্বাভাবিক ধরে নিতে হবে। এইবার দেখা গেল স্বামী স্ত্রীর উভয়েরই প্রজনন শক্তি আছে, অথচ সন্তান হচ্ছে না। তখন আমাদের দেখতে হবে ওই পঞ্চম ভাব, পঞ্চম পতি, ওগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে যে তারা ডিস্টার্বে আছে কিনা। বৃহস্পতি শুভ অবস্থায় আছে কিনা দেখতে হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি ওই পঞ্চমে পড়ছে কিনা দেখতে হবে। দেখতে হবে চন্দ্রের পঞ্চম স্থান শুভ আছে কিনা বা পঞ্চম পতি শুভ আছে কিনা। দেখতে হবে বৃহস্পতির পঞ্চম স্থান শুভ আছে কিনা, সেই পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুভ আছে কিনা, এগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে যদি এইগুলো শুভ থাকে তাহলে কিন্তু সন্তান হবে হবে হবেই। লগ্নপতি যদি পঞ্চমস্ত হয়, ধরুন লগ্নপতি পঞ্চমস্ত ও পঞ্চমপতি বলবান, সন্তান তো অবশ্যই হবে। লগ্নপতিকে দেখতে হবে, স্বামী এবং স্ত্রীর লগ্নপতি, তার থেকে তো শরীর, তার থেকে শরীর আমরা যে দেহের কোনো রোগ আছে কি নেই সেটা অনেকটাই বুঝতে পারি যদি লগ্নপতি শুভ অবস্থায় থাকে। বৃহস্পতি আর পঞ্চমে যদি বৃহস্পতি থাকে নারীর ক্ষেত্রে, তাহলে শুভ ফল পাবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি থাকলে শুভ ফল প্রাপ্ত হবে না। পুরুষের ক্ষেত্রে যদি পঞ্চমে বৃহস্পতি থাকে সন্তান হলেও একটি হতে পারে। কিন্তু নারীর পঞ্চমে যদি বৃহস্পতি ও শুক্র থাকে তাহলে কিন্তু সন্তান হবে এবং পুত্র সন্তান হবে, সন্তান নিয়ে কোনো রকম সমস্যা হবে না। দুস্থানের অধিপতি পঞ্চমে বা পঞ্চম পতি যদি দুস্থানে থাকে, যদি পঞ্চম পতি পঞ্চম অধিপতি যদি নিচস্থ থাকে, যদি অস্তগত থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু সন্তান উৎপাদনে কিন্তু বাধা সৃষ্টি হবে, সন্তান আসবে না। পঞ্চমপতি যদি রাহু দ্বারা পীড়িত থাকে তাহলে কিন্তু সন্তান না হওয়ার সম্ভাবনায় একটা বেশি থাকে, না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পঞ্চমপতি দুস্থানে আছে, পঞ্চমপতি দুস্থানে আছে, দুর্বল হলেও অনেক সময় সন্তান প্রাপ্তি হতে পারে যদি বৃহস্পতির শুভদৃষ্ট পঞ্চমপতি থাকে, তাহলে হতে পারে। নবমে শুভ গ্রহ নবমপতি যদি বলবান থাকে সন্তান কিন্তু হবে। পঞ্চমে শুভ বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, পঞ্চমে যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু সন্তান হবে, তবে সিজারিয়ান, সিজার হবে, অপারেশন হয়ে বাচ্চা হবে, এই সম্ভাবনা থাকে। সন্তান হানির সম্ভাবনা কখন থাকে? যখন পঞ্চমে একাধিক পাপগ্রহ থাকে। পঞ্চমপতি যদি অষ্টমপতির সঙ্গে সংযুক্ত থাকে, নারীর পঞ্চমে রবি থাকলে প্রথম পুত্র সন্তান কিন্তু অবশ্যই দেখা গেছে নষ্ট হতে। তাহলে সর্বোপরি একটা জিনিস বোঝাই যাচ্ছে যে পঞ্চম পতিকে কিন্তু বলবান থাকতেই হবে হবে হবেই। গর্ভনাশ হয় কখন?
পঞ্চমে মঙ্গল যদি শনিদৃষ্ট থাকে, একাদশ ভাব তো নারীর গর্ভভাব, একাদশ ভাব যদি ডিস্টার্বে থাকে, যদি একাদশপতি যদি দুস্থানে থাকে, তাহলে কিন্তু গর্ভ সঞ্চারে বাধা আসে, সন্তান কিন্তু জন্মে না। পুত্র সন্তান কখন বেশি হয়? পুত্র সন্তান বেশি হওয়ার কারণ কি? যদি দেখা যায় পঞ্চমপতি সপ্তমে আছে এবং সপ্তম এর ওই স্থানটি যদি দেখা যায় বিষম রাশি, এবং সেখানে যদি পুরুষ গ্রহ থাকে, পুরুষ গ্রহ কি? মঙ্গল, রবি এবং বৃহস্পতি, তাহলে কিন্তু পুত্র সন্তান বেশি হবে। কন্যা সন্তান কখন বেশি হবে? কন্যা সন্তান তখনই বেশি হবে যদি পঞ্চমপতি সপ্তমস্থ হয়, ওই সপ্তম স্থান যদি যুগ্ম রাশি হয়, উক্ত রাশিতে যদি পঞ্চমপতি মানে চন্দ্র শুক্র কর্তৃক দৃষ্ট হয়। সপ্তমে তো চন্দ্র, এই পঞ্চমপতি আছে, তাকে দৃষ্টি দিচ্ছে চন্দ্র এবং শুক্র, তাহলে কিন্তু কন্যা সন্তান বেশি হওয়ার যোগ থাকে। মোট কথা, নারী জাতিকার পঞ্চমে যদি বুধ থাকে, পঞ্চমে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু কন্যা সন্তান হবেই। সন্তান লাভ সাধারণত হয় পঞ্চমপতি এবং নবমপতির দশা অন্তর্দশায়। পঞ্চমপতি এবং নবমপতির সম্বন্ধযুক্ত গ্রহগুলোর দশা অন্তর্দশায়। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি, বন্ধ্যাযোগ। জাতক জাতিকার যে বন্ধ্যাযোগ, সেটা নিয়ে আলোচনা করছি। পঞ্চমে যদি দুটো তিনটে পাপগ্রহ থাকে, পঞ্চমে যদি দুটো তিনটে পাপগ্রহ থাকে, সেটা জাতকের হোক কিংবা জাতিকার হোক, তাহলে কিন্তু বন্ধ্যাযোগের সৃষ্টি হয়। আর দেখতে হবে লগ্নে যদি কোনো গ্রহ বসে থাকে বা কোনো গ্রহ দৃষ্টি দেয়, সেই গ্রহ যদি শত্রু হয় লগ্নপতির যদি শত্রু গ্রহ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বন্ধ্যাযোগের সৃষ্টি হয়। পত্নীর বন্ধ্যাযোগ কখন হবে? লগ্ন যদি শনির ক্ষেত্রে বা মঙ্গলের ক্ষেত্রে থাকে। লগ্ন শনির ক্ষেত্রে হলো বা দেখা গেল মঙ্গলের ক্ষেত্রে, তার মানে কি? মকর, কুম্ভ, মেষ এবং বৃশ্চিক, এবং ওই লগ্নে চন্দ্র এবং শুক্র যদি থাকে, আর পঞ্চমে যদি পাপগ্রহ থাকে, তাহলে পত্নীর বন্ধ্যাযোগ হবে। আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে করলাম, যতটুকু পারলাম বললাম সামান্য সময়ের মধ্যে। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন। যদি আপনারা কেউ জন্মছক বিচার বিশ্লেষণ অনলাইনে করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চান, তারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, ফোনও করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের নমস্কার জানাই। আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন।